মহান মুক্তিযুদ্ধে বীর শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সশ্রদ্ধ সালাম ও আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যুদ্ধাহত গরিব অসহায় মুক্তিযোদ্ধাদের মাথা গোঁজার ঠাঁই করে দিতে স্বাধীন বাংলাদেশের প্রতিটি সরকার নানান সুযোগ সুবিধা ঘোষণা সহ গৃহীত বিভিন্ন প্রকার বাস্তবায়ন করে আসছে। এমনকি আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয় যে যুদ্ধাহত গরিব অসহায় বীর মুক্তিযোদ্ধারা সরকারি খাস জমিতে বুক দখলে থাকতে চাইলে যাতে বীর মুক্তিযোদ্ধাদের নামে উক্ত জমি বরাদ্দ দেওয়া হয়। সেখানে খুলশী থানাধীন পূর্ব পাহাড়তলিস্থ আমাদের মুক্তিযোদ্ধা কলোনির চিত্র ভিন্ন। এলাকার ভূমিদস্যু খ্যাত সন্ত্রাসী মোহাম্মদ তাজবির হাসান চৌধুরী, মোহাম্মদ মুন্না, সেতারা পারভিন ও মোহাম্মদ হাবিবুর রহমান সহ একদল দুর্বৃত্ত মুক্তিযোদ্ধা আমাদের কলোনিতে বসবাসরত সকলের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। বিগত ১/১২/২০১৯ তারিখে মাননীয় হাইকোর্টের নিষেধাজ্ঞা নম্বর ১০,২৮৪/২০১৬ থাকা সত্ত্বেও গত বছরের ২০২৪ সাল নভেম্বরের শেষ দিকে রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে উক্ত ভূমিদস্যুরা ২০ থেকে ২৫ জনকে নিয়ে মুক্তিযোদ্ধা কলোনিতে ভাঙচুর, জোরপূর্বক উচ্ছেদ ও হত্যার হুমকি দিয়ে আসে, যা আদালত অবমাননার সামিল। পরে আমরা বিগত ৯/১১/২০২৪ তারিখে জিডি করি, যার নম্বর ৫১৯। কলোনিতে বসবাসরত সকলে এখন সন্ত্রাসীদের আক্রমণের ভয়ে তটস্থ হয়ে আছে। প্রশাসন দ্রুত কার্যকরী ব্যবস্থা না নিলে যে কোনো সময় ঘটে যেতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ। তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সুবিবেচক সমাধান ও হস্তক্ষেপ আমরা কামনা করছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই আইনগতভাবেই আমাদের সমস্ত পদক্ষেপ আমরা গ্রহণ করে চলেছি। সেখানে প্রতিপক্ষের হস্তক্ষেপ সম্পূর্ণ বেআইনি। তাদের বিএস দাগ নম্বর হচ্ছে ৩৭, তা জেনেও আমাদের তৈরি করা বিএস দাগ নম্বর ৩৫-এ এসে তারা অনবরত অবৈধ সন্ত্রাসী হামলা আমাদের উপর চালিয়ে যাচ্ছে। অথচ আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে তারা আইনগতভাবে প্রশাসনের সম্মতি এবং নির্দেশনার যাবতীয় পদক্ষেপ জেলা প্রশাসকের মহোদয়ের কার্যালয়ের সেই অনুমোদন সহ উচিত বলে আমরা মনে করি।